যদি বলি দিস ইজ সামহাট ট্রু, অর্থাৎ সামহাট মানে কি কিছুটা সত্য, সামহাট মানে কিছুটা, সো এটা হচ্ছে কিছুটা। তো দিস ইজ পার্শিয়ালি ট্রু বলা যাবে না যে দিস ইজ সামহাট ট্রু, এটা বলতে হবে দিস ইজ পার্শিয়ালি ট্রু। সো এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনার কমন মিস্টেকটা আলাদাভাবে পড়া লাগে, নয়তো এই ভুলগুলো আমরা এমনিই করবো, কারণ এখানে তো গ্রামাটিক্যাল ভুল দেখি না আমরা, তারপরেও কিছু শব্দ ব্যবহার করা যাবে না, এখানে বলতে হবে দিস ইজ পার্শিয়ালি ট্রু। আই প্রিফার টি দেন কফি। সো এইখানে তো দেন হয় না, কিছু ল্যাটিন ফ্রেজ আছে না যেখানে অধিক বোঝাইতে টু এর ব্যবহার করা হয়, সো আমরা টুটারই প্রিফার করবো। এখানে কি প্রিফারের পর টু বসে প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। আই প্রিফার টি টু কফি, অর্থাৎ এইটাই সেই দেনের অর্থ প্রকাশ করতেছে টু দ্বারা, সো প্রিফারের পর অলওয়েজ টু হয়ে থাকে। আই প্রিফার টি টু কফি। সো আর একটা সহজ কমন মিস্টেক যেটা আমাদের হয়ে থাকে, সো আমরা প্রথমে তাহলে ট্রুটা দেখবো মিস্টেকের আগে। তো দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং সো। এখন দেখি দেয়ার ইজ নো হার্ম টু ডু সো। সো টু এর পর কি অলওয়েজ ভি ওয়ান বসবে? না, দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং সো। ট্রুটা আমরা প্রথমে দেখি দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং সো। সো এইখানে হবে কি হার্মের পর ইন হবে, সো দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং সো, এটাই আমাদের রাইট। আর দেয়ার ইজ নো হার্ম টু ডু সো এটা হবে না, হার্ম ইন হবে, সো এটা মিস্টেক্স আর এটা কারেক্ট। ইউ হ্যাভ নো এক্সকিউজ টু বি লেট। সো এইখানে এক্সকিউজ টুটা হবে না, এখানে হবে এক্সকিউজ ফর। সো এখানে যে আছে ইউ হ্যাভ নো এক্সকিউজ ফর বিং লেট, সো এই এক্সকিউজ ফর মানে বোঝায় যে কোনো ভুল বা কোনো অপরাধের জন্য কোনো একটা এক্সকিউজ দেওয়া। সো এখানে কারণটা কি লেটের জন্য এখানে এক্সকিউজ দিল, সো এই ক্ষেত্রে এক্সকিউজ ফর হবে। আর আর এক্সকিউজটা হয় কি নর্মালি কোনো একটা অজুহাত বোঝাইতে। এখন দেখি আই ওয়ান্ট এ পেন টু রাইট, আই ওয়ান্ট এ পেন টু রাইট উইথ। সো কোনো উপকরণ বোঝাইতে কিন্তু উইথ লাগবে সাথে, যে আমরা যে পেন দিয়ে লিখতেছি এর জন্য কিন্তু টু দিলেই ফিনিশিং হবে না এই। সো এখানে রাইটের যে উপকরণ সেটা হচ্ছে পেন, এর জন্য কিন্তু এখানে একটা উইথ আসে, ঠিক আছে, উপকরণ বোঝাইতে উইথ আসে। আর টু দিয়ে তো উদ্দেশ্য বোঝায়, কিন্তু এখানে কি একটা উপকরণ ছিল না, সো এই ক্ষেত্রে এইটা অসম্পূর্ণ, বাট সম্পূর্ণ সেন্টেন্স এইটা। হি ইজ ফেইল ইন ম্যাথমেটিক্স, হি ইজ ফেইল ইন ম্যাথমেটিক্স। আচ্ছা এরকম কি হয় কোন সেন্টেন্স হবে হি ফেইলড ইন ম্যাথমেটিক্স, সে ফেল করেছে, সো এটা তো অতীতের ঘটনা, সো এটা হবে হি ফেইলড ইন ম্যাথমেটিক্স। সো এরকম কমন কমন মিস্টেক আমরা কিছু করতে পারি, হয়তো আমাদের এমসিকিউতে এরকম দুই চার ধরনের থাকবে, সেখানে আমরা হয়তো মিস্টেকটা করব। এখন দেখা যায় থ্যাঙ্কস ইউ হবে নাকি থ্যাংক ইউ হবে? হবে থ্যাংক ইউ। অফ কোর হবে, কোর্স হবে নাকি অফ কোর্স হবে? এটা একসাথে হবে নাকি আলাদা হবে? যেমন এই ভুলটা হয় ইনস্পাইট অফ এর ক্ষেত্রে, এই ভুলটা অনেকে করে, ঠিক আছে। ইনস্পাইট অফ প্রিপোজিশনাল যে ফ্রেজটা আছে, আর ডেসপাইট, ডেসপাইটের সাথে অনেকে অফ আবার অ্যাড করে দেয়, কিন্তু ডেসপাইট শুধু ডেসপাইটই, আর ইন আর স্পাইট আলাদা। সো তেমনি এটা অফ কোর্স আলাদা হবে। এখন দেখবো বেশ কয়েকটা আছে। আই অ্যাম গোয়িং হোম নাও, সি ইউ টুমরো। সো এটা হচ্ছে কারেক্ট। আই এম গোয়িং আউটসাইড, এটাও কারেক্ট। আই এম গোয়িং ইনসাইড, এটাও কারেক্ট। আই হ্যাভ টু গো ডাউন টাউন লেটার। সো এখানে আমি কোনো ভুল দেখতেছি না, এই যে ভার্বের পরে দেখেন আপনার একটা এখানে অ্যাডভার্ব নিয়ে আসতেছে, সো এগুলোর কোনো ভুল নাই। এখন দেখি আই এম গোয়িং টু হোম নাও, আই এম গোয়িং টু আউটসাইড, আই এম গোয়িং টু ইনসাইড, আই হ্যাভ টু গো টু ডাউন টাউন। আচ্ছা, তো এখানে ট্যুর কিন্তু কোনো উদ্দেশ্য এখানে আমরা দেখতেছি না, মানে ট্যুর কোনো প্রয়োজন আমরা এখানে দেখতেছি না, টু এখানে হবে না, কারণ টু কিন্তু বোঝানো হয় মেইনলি আপনার কোনো কিছুর উদ্দেশ্য বুঝাইতে বা কাছে বা নিকটে বুঝাইতে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বাট নর্মালি আমি বাসায় যাচ্ছি এটা বলার ক্ষেত্রে তো টু বলার দরকার নাই আমার। অ্যাওয়ে ফ্রম আর অ্যাওয়ে অফ, সো এই ক্ষেত্রে দ্য স্টেশন ইজ অ্যাবাউট 2 মাইলস অ্যাওয়ে ফ্রম, অর্থাৎ বাসা থেকে হতে। পঞ্চমী বিভক্তি আমরা দেখছি না, তো প্রিপোজিশন তো এই বিভক্তিরই একটা অংশ। সো উই লিভ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, দূরে। সো হতে থেকে মানে 5 কিলোমিটার হতে দূরে, একে অন্যের দূরে। সো দ্য স্টেশন ইজ অ্যাবাউট 2 মাইলস অ্যাওয়ে অফ, তো অ্যাওয়ে অফ হবে না, অ্যাওয়ে হবে সবসময় ফ্রম। ইন্টারেস্টেড ইন হয়, ইন্টারেস্টেড কিন্তু অন হয় না, ঠিক আছে। আই হ্যাভ অলওয়েজ ইন্টারেস্টেড
কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেমন এটা একটা প্রিপোজিশন, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে আমাদের, যে ইন্টারেস্টেড ইন হবে, অন না। তো আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন মুভিজ, আই হ্যাভ নেভার রিয়েলি বিন ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড অন মুভিজ, এটা হবে না কাটা, সো এটা তো আমরা জানি। হোয়াট ডাজ ডট ডট মিন অর হোয়াটস দ্য মিনিং অফ, সো হোয়াটস মিন এটা হয় না, কিন্তু এটা বলতে হবে হোয়াট ডাজ মিনিং অথবা হোয়াটস দ্য মিনিং অফ। সো এটা একটা ভুল, যেমন ফর এক্সাম্পল হোয়াট ডাজ ফেসবুক মিন, হোয়াট মিনস ফেসবুক, এরকম কি হয়? হয় না, হবে কি হোয়াট ডাজ ফেসবুক মিনস। এর একটা ব্যাপার আছে, কারণ কি আমরা জানি ডব্লিউএইচ অক্সিলারি সাবজেক্ট ভার্ব, ডব্লিউএইচ ডব্লিউ বা এইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এমন হয়। তো হোয়াটস এখানেও দেখি ডব্লিউএইচ হয়। এখন আপনার অক্সিলারি অংশে বাদ থাকে, যেমন দ্য মিনিং অফ ফেসবুক, এটা চলে, বাট একবারই কেমনে ভার্ব নিয়ে আসে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ভার্ব প্লাস সাবজেক্ট, এমন জীবনেও হবে না। সো এটা কাটা, ক্রস। থিঙ্ক অফ আর অ্যাবাউট, থিঙ্কের পরে অফ বা অ্যাবাউট হয়, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ভাবনা, ঠিক আছে, থিঙ্ক টু তো হয় না। সো আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু ইংল্যান্ড, আই নেভার থট অফ ডুইং দ্যাট। সো এই মানে মিস্টেক্স, কমন মিস্টেক্স গুলো পড়তে গেলে প্রথমে শুদ্ধটা পড়বেন, পরে মিস্টেকটা দেখতে হবে, না দেখলেও চলবে, মেনলি শুদ্ধটাই দেখতে হবে, শুদ্ধটাই দেখা মেন। তো থট টু হয় না কখনো, থিঙ্কিং টু হয় না, হবে অ্যাবাউট। ডিপেন্ড অন হবে, কখনো ডিপেন্ড অফ হবে না, কারণ ডিপেন্ড অন কোনো কিছুর উপর নির্ভর করা, যেমন কোনো কারোর আয়ের উপর আপনার পরিবার নির্ভর করে, সো ডিপেন্ড অন না, অন। সো আই মাইট গো ফর এ ওয়াক টুডে বাট ইন অল ডিপেন্ডস অন ওয়েদার, তাহলে আমার যে হাঁটাটা নির্ভর করবে কিসের উপরে? আবহাওয়ার উপরে। দেখা গেল বৃষ্টি হলে হয়তো আমি হাঁটবো না, তো ইউ ক্যান পাস দ্য এক্সাম বাট ইট ডিপেন্ডস অন হাউ ওয়েল ইউ প্রিপার ফর ইট, ইউ ক্যান পাস দ্য এক্সাম বাট ইট ডিপেন্ডস অফ হাউ, ডিপেন্ডস অফ হবে না, সো ক্রস। মাই ব্রাদার ইজ 10 years old, আই এম 28, দেখেন এটা খুব ভালোভাবে দেখার আছে এখানে। সো সেটা হচ্ছে কি মাই ব্রাদার ইজ 10, আমি যদি বলি মাই ব্রাদার ইজ 10, সো এটা নির্দেশ করে মাই ব্রাদার ইজ 10 years old, অথবা আই এম 28, সো বলতে হবে আই এম 28 অথবা মাই ব্রাদার ইজ 10, ডাইরেক্ট সংখ্যাটা সিম্পলি বলতে হবে কি আই এম 28, অথবা আপনি কি বলতে পারেন, তো আপনার সাথে কিন্তু এটা বলার দরকার নেই যে ইয়ার্স ওল্ড, সো এইগুলাও কিন্তু বর্তমানে ভুল হিসাবে দেখা হয়। সো এখানে কি আই এম 28 years হবে না, আই এম 28 old হবে না। সো বললে আপনাকে এই ধরনের বলা যেতে পারে যে মাই ব্রাদার ইজ 10 years old, সেই ওল্ড কিন্তু লাগবে, অথবা মাই ব্রাদার ইজ 10, বাট এইখানে দেখেন ওল্ডের কথা কোথাও উল্লেখ নাই, মেনশন নাই, সো এইগুলা চলবে না। সো সব থেকে বেটার মাই ব্রাদার ইজ 10, আই এম 28, সো আই হ্যাভ 28 years, এগুলা ভুল। সো এইখানে পিপল ইজ, এটা কিন্তু হবে না, পিপল ইজ হবে না, কারণ পিপলটা কালেকটিভ বোঝায়। এইখানে পিপল ইজ হবে না, হবে পিপল আর, কারণ পিপল কিন্তু আপনার সিঙ্গুলার না, পিপল প্লুরাল বোঝাবে। তো ম্যারেজ অ্যানিভার্সারি হবে না, হবে ওয়েডিং অ্যানিভার্সারি। এই ভুলগুলো কিন্তু আমরা কমনলি করে থাকি, এজন্য এগুলোর নাম কমন মিস্টেক্স। সো এই যে কমন মিস্টেক্স, এগুলা মোস্ট অফ দি কি রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক একটা ইম্পর্টেন্ট, আর গ্রামার বুঝতে গেলে কমন মিস্টেক্সের কোনো বিকল্প নাই।